আমরা 22 তারিখে এসেছিলাম এখানে আন্দোলনে, আমাদের গুরু আন্দোলন, আমরা সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিলাম আমাদের দাবি নিয়ে। আমরা বৈষম্যের শিকার। আমরা 13 বছর চাকরি 2014 সালে আমি জয়েন করছি 1 তারিখে মার্চের। আজকে 13 বছর আমার চাকরির বয়স। 13 বছরে আমরা কোনো কিছুর জন্য রাস্তায় নামি নাই। করোনা গেল, আমাদের 600 লোকের করোনা মারা গেছে। 600 করোনা লোক মারা গেছে। আমরা ক্লিনাররা যারা আছি বহল, তারা আমরা গামলা দই, বুল দই, ওয়ার্ড পরিষ্কার করি, বেড পরিষ্কার করি, করোনা রোগী ডিউটি করছি। অথচ আমরা সরকার আমাদের কিছুই দেয় নাই। আমরা ঈদ বোনাস পাই না, পয়লা বৈশাখের ভাতা পাই না। আমাদের বেতন 2 মাসের আটকে গেছে, জানুয়ারির বেতন পাই নাই এবং ফেব্রুয়ারি মাস, এইটা 28 মাস চলে যাচ্ছে, আমরা বেতন পাই না। আমাদের সরকার কি করছে আমাদের জন্য? কিছুই করে নাই। আজকে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা রাস্তায় নেমেছি। শাকিল ভাই, আমাদের এখানে 5 জন লোক আহত হয়েছে। কোথায় ডক্টর ইনুস? কোথায় ছাত্ররা? আজকে সার্জিম আলম কোথায়? মাটিতে নেমে দেখো, তাদের ভাই বোনের গুলি লাগছে। তারা প্রত্যেকটা হাসপাতালে যারা দেখে আসছে যে তাদের কি সমস্যা। আজকে আমাদের 5 জন ভাই যা হতো, গুলি উঠায় ফেলছে গুলি করে। পুলিশরা কেন এটা করলো? সরকারের কাছে এটার বিচার চাই আমরা, এবং আমরা দাসকুটা চাই না। আমাদের দাসকুটা উঠায় দেখ। আমরা সরকারের বেতন দেয় সরকার, ঠিকাদারের কি দরকার? আমরা ঠিকাদার আন্ডারে চাকরি চাই না। এখন এই মুহূর্তে সরকার আমাদেরকে দেখেন, আপনারা কেন পুলিশ লেলিয়ে দিচ্ছেন আমাদের মার? আমরা কি বোমা নিয়ে আসছিলাম? আমরা কি পিস্তল নিয়ে আসছি? আমরা বটি নিয়ে আসছি? আমরা ছুরি নিয়ে আসছি? আমরা কি চাবাটি নিয়ে আসছি? পুলিশ ভাইরা কেন আমাদের গুলি করলো? কি কারণে গুলি করলো? পানি দিল, এবং সাংবাদিক ভাইরা লেখছে এবং পুলিশ লেখছে, বলছে যে আমরা তাদেরকে খালি একটু বিক্ষোভ করে পানি ছিটা দিয়ে আমরা বোমা দিছে, এবং আমার সামনে ফায়ার করছে। আমরা 2 বোন আহত হই নাই, ব্যানার দিয়ে আমরা আটকাইছি। 5 জন লোক আজকে কোথায়? সার্জিদ আলম আজকে নামক নাইমা দেখো আমাদের 5 জন ভাই কি অবস্থা। আমরা কি দেশের জন্য কিছু করি নাই? আমরা অনেক কিছু করছি। আজকে এই 13 বছর চাকরির বয়সে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আজকে কি কারণে আমরা রাস্তায় নামছি? আমাদের সন্তানরা ঠিক মতনে পড়াশোনা করতে পারছে না, খাওয়া পাচ্ছে না, আমাদের গাড়ি ভাড়া লাগে, আমাদের বাসা ভাড়া লাগে। আজকে 2 মাস বেতন পাই না। বাড়িওয়ালা আসে আর চলে যায়, আঙ্কেল আমরা বেতন পাই নাই, আমরা দিতে পারছি না। আমাদের বেতন ঢুকলে আমরা আপনারা দিয়ে দিব। বাড়িওয়ালা আসে আর চলে যায়, বলে আপনারা বাসা ছেড়ে দিবেন। আমরা কি করছি? আমাদের এতখানি আজকে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা রাস্তায় নামছি। আমাদের পাশে কেউ দাঁড়ায় না কেন? আমরা কি অসহায়? এতই অসহায় হয়ে গেছি সরকারের কাছে? আমরা নিরাপত্তা কর্মী, আমরা কি কর্মী করি না? হাসপাতালে পরিচ্ছন্ন রাখি না? আজকে আমরা ক্লিনাররা করি বিদায় ডক্টর, সিস্টার এবং বড় বড় অফিসাররা ভালো পরিবেশে থাকতে পারে। আমাদের কারণে আজকে কেক কাটে, জন্মদিন হয়, পুরস্কার পায় প্রতিষ্ঠানে, শুধু ক্লিনারদের কারণে। আজকে কোথায় তারা? আমাদের জন্য কিছু করার কি তাদের অধিকার ছিল না? আমরা পরিষ্কার রাখি। একজন রুগী যায় বলে যে নিউরোসায়েন্সে কোনো ঢাকা মেডিকেলের মতো না, নিউরোসায়েন্স অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, নিউরোসায়েন্সের অনেক সুনাম। নিউরোসায়েন্স বাংলাদেশের ভিতরে 1 নাম্বার টপে আছে। আজকে আমাদের ক্লিনারদের মতো আমাদের আয়া ওয়ার্ড বাই ক্লিনার এবং এমএলএসএস সরকারি 626 জন আমরা পরিষ্কার রাখি বিদায় আজকে নিউরোসায়েন্স এমন চকচকা আছে। আজকে আমাদের একটাই দাবি, আমরা ঠিকাদার চাই না, আমাদের দাসকুটা চাই না।